আমরা ভোট দিয়ে বাড়ি চলে যাই, ভোটের পরে যে ইভিএম মেশিন বা পুলিং অফিসার এই যে থাকে তারা কি করে ভোট শুরু হয়ে যায়। তো আজকে আমরা প্রথমে যাবো। তো প্রথমে আমাদের ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা থেকে থাকে, সেখানে চারটা জিনিস থাকে। সেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভিতর চারটা জিনিস থাকে। ভিভিপ্যাট, বিইউ মানে ব্লাড ইউনিট, এবং সিইউ মানে সেন্ট্রাল ইউনিট, এবং বিএসজিইউ যেটাকে হচ্ছে পাওয়ার সাপ্লাই করে এদেরকে। ঠিক আছে, তো এদের মধ্যে আমরা দেখতে পাই দুইটাকে, এই দুটাকে ব্লাড ইউনিট আর এটাকে ভিভিপ্যাট। তো এই ব্লাড ইউনিট কি, এখানে আমরা দেখতে পাই প্রার্থীদের নাম, প্রার্থীদের দলের প্রতীক এবং প্রার্থীদের ছবি। যা আপনারা দেখতে পাই নিজের পছন্দ হিসেবে ছবি মেরে দিতে পারি, না আমরা শেষে নটা আছে নটাও মারতে পারি। নটা মানে আমাদের উপরে কোন প্রার্থী আমার পছন্দ না। তো এইখানে ধরে নাও দিক, এখানে আমি এবিসিডি একটা রেখেছি, ডিকে আমি ভোট দিলাম। সেই ডিকে ভোট দেওয়ার ফলে আমার এইখানে ভিভিপ্যাটে একটা ছোট স্ক্রিন আছে, সেই স্ক্রিনে দেখা হবে 7 সেকেন্ডের জন্য যে আমি সেই প্রার্থীটাকে যে ভোট দিচ্ছি তার নাম এবং তার মধ্যে। এটা কিন্তু অনেকদিন আগে নিয়মে ছিল না। কেন ছিল না? আগে ডাইরেক্ট এই সিইউ এখানে ভোট গণনা হয়, সিইউতেই ভোট গণনা হয়, কিন্তু মেন টপিক থাকে সিইউতে। তো এই যে ব্লাড পেপারে যেটা থাকে সিইউতেই দেওয়া হয়, কিন্তু মানুষের বলতো যে আমি ডিকে ভোট দিচ্ছি, ভোটটা যাচ্ছে একে। তো সবাই বলছে আমি সি কে ভোট দিচ্ছি, ভোটটা যাচ্ছে, আমি যাকে ভোট দিচ্ছি ভোটটা যাচ্ছে এর কাছে। তো তখন নির্বাচন কমিশন ভাবলো যে না, আমাদের একটা জিনিস করা দরকার যেন তারা দেখতে পায় তাদের ভোটটা কোথায় যাচ্ছে। তারপর তারা ভিভিপ্যাট বের করলো। এই ভিভিপ্যাটের এই স্ক্রিনে 7 সেকেন্ড জন্য আমরা দেখতে পাই আমরা কাকে দিচ্ছি বা কি রকম দিচ্ছি। ঠিক আছে, আর এই যে সিম সেন্টার ইউনিট, এটাই হলো মেন। যে আপনি ভোট দিয়ে গেলেন, দেওয়ার পরে এইখান থেকে আমাদের গণনা হবে। যেমন 4 তারিখে ভোট গণনা আছে আমাদের পশ্চিমবঙ্গ নির্বাচনে, তাহলে সেটা সিইউ তাই যে সব আছে সবকিছু সিইউই দেখা হবে। এইসব হচ্ছে জিনিস আমরা দেখতে পাই। যখন ভোট দেওয়া শেষ, সবারই ভোট দেওয়া হয়ে গেল, তারপরে তখন কি হয়, সবগুলোকে সিল করে দেয় আলাদা আলাদা। ঠিক আছে, এটাকেও আলাদা আলাদা সিল করবে, এটাকেও আলাদা সিল করবে, এটাকেও আলাদা সিল করবে। এটা কিন্তু অপারেটিং করে পুলিং থার্ড অফিসার। ঠিক আছে, এটাকেও আলাদা ধরেন সিল করার পরে প্রিসাইডিং অফিসার একজন থাকে, উনি এসে সবগুলোকে সিল করে দিবেন, দিয়ে পুলিং এজেন্ট যারা ভোট কক্ষে আমরা দেখতে পাই কাদের সাথে প্রিসাইডিং একজন প্রিসাইডিং অফিসার, 3 জন পুলিং অফিসার এবং কয়েকজন পুলিং এজেন্ট। তো প্রিসাইডিং অফিসার এবং পুলিং অফিসার যারা আমাদের ডিসি থেকে আসে, হ্যাঁ, তো ওই ডিসি থেকে যারা আসে না হচ্ছে পুলিং অফিসার এবং হচ্ছে প্রিসাইডিং অফিসার। আর পুলিং এজেন্ট কি হয়, আমাদের বুথে হয়তো যেসব প্রার্থী দাঁড়িয়েছে তাদের হয়ে এজেন্ট যায়, তাদের মধ্যে একজন করে থাকে, তাহলে এদেরকে দেখতে পাই। তো যখন সবকিছু হয়ে যাবে, কিন্তু এই সিল মারবে, সবকিছুতেই সিল মারার পরে প্রিসাইডিং অফিসার পুলিং এজেন্টকে দেখাবে যে তো তোমরা দেখে নিয়েছো আমরা সিল মেরেছি ঠিকঠাক করে। এমন ওইখানে এমন একটা সিল মারা হয় যে সিলটা খুলে দেবে, খুলে ভেঙে যায়। আমাদের বাড়ির মিটার, ইলেকট্রিক মিটারে যেসব সিল থাকে সেই রকম টাইপের সিল মারা হয় সবগুলো। মারার পরে এদের পুলিং এজেন্টের কাছে এক ধরনের ফর্ম থাকে, আর এক ধরনের থাকে হচ্ছে তাদের দলের প্রতীক চিহ্ন থাকে। তারা মারার পরে সেই প্রতীক চিহ্ন সেইখানে মেরে দেয়। মেরে দেওয়ার পরে সবকিছু যখন কমপ্লিট ঠিক হয়ে যায়, তখন কি হতো, কি করে এই যে ইভিএম গুলোকে সবগুলোকে নিয়ে গাড়ি নেবে, যে তারা গাড়ি রেখে সেই গাড়িতে করে সেইগুলোকে হচ্ছে আরসিতে নিয়ে যাবে, রিসিভ সেন্টার যেখানে রিসিভ করবে। ঠিক আছে, আরসিতে নিয়ে যাবে। প্রিসাইডিং অফিসার যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে গাড়ি নিয়ে আসলো, আসার পরে গাড়ি আছে আগে কিছু সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় সেগুলো সব ইভিএম গুলো সুরক্ষিত ভাবে আরসিতে নিয়ে যায়। আরসিতে নিয়ে যায়, পুলিং অফিসারের কাজ শেষ। পুলিং অফিসার তখন শেষ, তার ভোট গ্রহণ হয়ে গেল, তাদের কাজ তারা চলে যাবে বাড়ি, কোনো গল্পই নেই, তাদেরকে ওখানে কোনো গল্পই আর করবে না। তারপর থাকবে পিউ। পিও গুলো যেগুলোকে আমরা প্রিসাইডিং অফিসার বলি, তারা তখন এগুলো এই ইভিএম গুলো জমা থেকে কার কাছে, কারোর কাছে, মানে রিটেনিং অফিসার, যেটাকে আমরা বলি রিটেনিং অফিসার। তো পিও মানে প্রিসাইডিং অফিসার, রিটেনিং অফিসার। আমরা তখন পিও দের যেহেতু সব নিয়ে তখন তারা বলবেন ঠিক আছে, আর মিলিয়ে নিবে কার কটা ইভিএম দিয়েছিল, কি নাম্বারে দিয়েছিল, ইভিএম কিন্তু নাম্বার থাকে, সেই নাম্বার মিলিয়ে নেওয়ার পরে আমরা তখন নিয়ে চলে যাবে সেগুলোকে কোথায়, স্ট্রং রুমে। স্ট্রং রুম যেখানে
ইভিএম গুলো থাকবে, গণনা হওয়ার বার করাবে। স্ট্রং রুম কোথায় হয়? কোন অঞ্চলের বড় বড় কোনো কলেজ বা কোনো কিছুকে নির্বাচন কমিশন নিয়ে নেয়, নিয়ে আসার পরে সেটা পুরোপুরি ভাবে সিল করে দেয়, চারদিকে সিসিটিভি ক্যামেরা নজরদারিতে করে। যেমন আমাদের হচ্ছে বিধানসভায় আমাদের লোকালে যে স্ট্রং রুম আছে সেটা বুনিয়াদপুর বিদ্যালয় হচ্ছে বুনিয়াদপুর মহাবিদ্যালয়, সেই হচ্ছে স্ট্রং রুমটা। সেই স্ট্রং রুমে কি হয় বা কিরকম হয়, সেই স্ট্রং রুমের চারিদিকে দেওয়াল জানালা বা যেটা সবকিছু সব দিক দিয়ে সিল করে দেবে, শুধু একটা প্রদীপ ঢুকার রাখবে সেখানে। তারপরে তার স্ট্রং রুমের সব অঞ্চলে হচ্ছে ইভিএম গুলো রাখা হবে, সব বুথে যেগুলো বুথের ইভিএম গুলো থাকবে, সেই ইভিএম গুলো থাকার পরে স্ট্রং রুমের ভিতরে পহরা দিবে কে কে? সিআরপিএফ। স্ট্রং রুমের ভিতরে পহরা দিবে সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স, তারা পহরা দেবে। এবং স্ট্রং রুমের বাইরে পহরা দিবে রাজ্য পুলিশ। এবং রাজ্য পুলিশ তার সঙ্গে সঙ্গে স্ট্রং রুমের বাইরে একটা আছে বড় ধরনের কি থাকে, বর্তমানে যেটা বেশি হচ্ছে বড় ধরনের মনিটর লাগা থাকছে, প্রজেক্টর লাগা থাকছে, তার মাধ্যমে সেই ভিতরে স্ট্রং রুমের হচ্ছে যেসব হচ্ছে তোমার যে ইভিএম গুলো আছে তার ফুটেজ দেখতে পাচ্ছি, কাছাকাছি কুলিং এজেন্ট গুলো, অনেক কুলিং এজেন্ট গিয়ে সেখানে থাকে, বা ধরেন অনেক দলের সমর্থন গুলো যারা থাকে তারা ওখানে গিয়ে দেখে যে না ইভিএম চেঞ্জ করছে না তো, চুরিচামারি হয় না তো, কোনো কিছু হচ্ছে না তো, সেগুলো তারা লক্ষ্য করে। তো এইভাবেই স্ট্রং রুমটা সেই দিনগুলো হয় যেদিন হচ্ছে ভোট গণনা হয়। যেমন 4 তারিখে ভোট গণনা হয়, তখন স্ট্রং রুমে অনেক জন ভোট গণনা হয়, প্রার্থীগুলো যায়, প্রার্থী যায় এবং হচ্ছে মিডিয়া থাকে, এইভাবে করে ভোট গণনা হয়। তো অবশ্যই